আমার বাসায় ওদেরকে ডেকে এনে কোনো কিছু খেতে দিলে ওরা খুব খুশি হয়। শুধু যে খাওয়ার জন্যই ওরা এখানে আসে তা কিন্তু নয়, আমার মেয়ের সাথে কিছু সময় খেলতে পারবে বলেও ওরা এখানে চলে আসে। বারান্দা থেকে আমার ডাক শোনার সাথে সাথে ওরা ঠিকই মনে করে যে আমি হয়তো আজকে দুপুরে ওদেরকে আমার বাসায় দাওয়াত করব। ওদের এই খুশিগুলোই আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তবে কিছুদিন যাবৎ ওদেরকে কেন আমি ভিডিওতে দেখাচ্ছি না, এটা নিয়ে অনেকে আপনারা অনেক প্রশ্ন করেছেন। ওদেরকে ভিডিওতে দেখাচ্ছি না তার মানে এই না যে ওদের প্রতি আমার ভালোবাসা, মায়া, মমতা সব কমে গিয়েছে। সবই ঠিক আছে, সব আগের মতোই আছে। তবে এখন আর আমি আগের মতো শো অফ করছি না। মানে আপনারা অনেকে যেটা মনে করেন যে ওদেরকে আমি শুধুমাত্র ক্যামেরার সামনে আনি লোক দেখানোর জন্য, শো অফ করার জন্য। আপনাদের অনেকের মাঝে এই ধারণাটা কোথা থেকে আসে আমি জানি না। তবে বিশ্বাস করুন, ওদেরকে একবেলাতে আমার বাসায় দাওয়াত করে এনে খাওয়ানোটা আমার কাছে যে কতটা সৌভাগ্যের মনে হয় তা বলে বোঝাতে পারবো না। কারণ ওরা এমন জায়গায় বসবাস করে আর ওদের জীবনযাপন ঠিক এমন, মাঝে মধ্যে যে ওদেরকে কেউ দাওয়াত করে খাওয়াবে সেই সৌভাগ্যটা ওদের নেই। থাক না, এর মাঝে না হয় আমি ওদের মুখে একটু হাসি ফোটালাম, তাতেও আপনাদের আপত্তি? ঠিক এই কারণেই আমি ওদেরকে সামনে আনি না। সব আগের মতোই আছে। ওরা মাঝে মধ্যে আমার এখানে চলে আসে, আমিও ওদেরকে দেখতে যাই। তবে এর মধ্যে কিছু সংখ্যক ভাইয়া এবং আপুরা আছেন যারা কিনা ওদেরকে দেখতে ভীষণ পছন্দ করেন। মাঝে মধ্যে আমাকে বলেন যে আপু, রাজা এবং আনিকাকে কেন দেখাচ্ছেন না, ওদেরকে আমরা খুব বেশি মিস করছি। আজকে শুক্রবার, সবাই বাসায় আছি, তাই ছুটির দিন পেয়ে সকালবেলায় ওদেরকে ডেকে বলেছি দুপুরে কিন্তু তোমরা আমার এখানে খাবে। বরাবরের মতো ওরা ঠিক সময় অনুযায়ী এখানে চলে এসেছে। চুলায় আমার রান্না প্রায় শেষের দিকে। আজকে পোলাও রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, সাথে ওদের একটা ফেভারিট ডিশ, সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। রাজা যদিও চিংড়ি মাছটা একটু কম পছন্দ করে, তবে আনিকার নাকি এই চিংড়ি মাছ অনেক পছন্দ, তাই আজকে আমি ওর পছন্দের চিংড়ি মাছটা রান্না করেছি। আর রাজা মশাই মাংস দিয়েই খেয়ে নিতে পারবে। ওদের সাথে বন্ডিংটা এখন এমন হয়ে গিয়েছে, ওদের খাবারের রুচি, কোন জিনিসটা ওদের পছন্দ অপছন্দ সবকিছু সম্পর্কে আমার জানা হয়ে গিয়েছে। প্রথমত ওরা পোলাওয়ের থেকে ভাত খেতে বেশি পছন্দ করে, তবে আমি আজকে পোলাওই রান্না করেছি কম মশলা দিয়ে, কারণ আমি জানি যে ওরা আমার হাতের কম মশলা দিয়ে রান্না করা পোলাওটা খুব আয়েশ করে খেয়ে নেয়। সাথে ওদের পছন্দের সেমাইও রান্না করেছি। আমার হাতে রান্না করা লাচ্ছা সেমাইটা ওরা খুব পছন্দ করে। আমাকে আর মানহার বাবাকে দেখলে রাজা মশাই খুব লজ্জা পায়। কেন পায় তার কারণটা জানি না। ওর মাও ওকে বলেছে যে আন্টিকে দেখে লজ্জা পাওয়ার কিছুই নেই, তুই কিন্তু আন্টিকে ঠিক মতো ডাকবি, আন্টির কথা শুনবি। কিন্তু আমার একটাই আফসোস, খাওয়া শেষে আমি কখনোই তাকে আলহামদুলিল্লাহ বলাতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, আনিকাও অনেক চেষ্টা করেছে, মানহার বাবাও চেষ্টা করেছে, কিন্তু সে বলবে না। যখনই তাকে আলহামদুলিল্লাহ বলতে বলি তখনই সে মুখে আঙুল দিয়ে লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। এটা নিয়ে আমি অনেক মুশকিলে আছি। কেন যে সে এত লজ্জা পায় তা বুঝেই উঠতে পারছি না। খাওয়ার সময় ঠিকই সে চুপচাপ সবার সাথে বসে সুন্দর মতো খেয়ে নিবে, কিন্তু আমি যদি তাকে কোনো প্রশ্ন করি বা কিছু বলতে বলি তখন তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আনিকা এবং মানহার সাথে কিন্তু ঠিকই কথা বলে। থাকবে, সমস্যা নেই। ও যে তৃপ্তি সহকারে খাচ্ছে ওটা দেখেই আমার চোখের শান্তি। ওর সাথে সাথে অনেক দিন পর আমার মানহা পাখিটাও খেয়ে নিচ্ছে। কয়েকদিনের জ্বর, ঠান্ডা, টনসিলের কারণে তাকে জোর করে ভাতই খাওয়ানো যাচ্ছে না। তবে আজকে মাশাল্লাহ ওদেরকে দেখে অনেকগুলো পোলাও খেয়েছে, কিন্তু খাওয়ার আগে আমার কাছ থেকে শর্ত নিয়ে নিয়েছে যে আমি খেতে পারি, তবে একটা শর্ত আছে, যদি রাজা এবং আনিকা আপু আমার সাথে অনেকক্ষণ খেলে। ওরা আসলে আমার মেয়েটার একটাই টার্গেট থাকে ওদের সাথে অনেকক্ষণ সময় ধরে খেলাধুলা করা। সে বাসার যত খেলনা আছে সব কোনাকাঞ্চি থেকে খুঁজে খুঁজে বের করে আনবে ওদের সাথে খেলার জন্য। সত্যি বলতে এমন মেহমান আমাদের ঘরে রোজ রোজ আসলে আমরা সবাই অনেক খুশি হই। ওদের আপ্যায়ন করার সৌভাগ্যটাই বা কজনের ভাগ্যে জোটে। দূর থেকে তো আর মেহমানরা সবসময় বাসায় আসেন না, প্রতিদিন তো আর সম্ভব হয়ে ওঠে না। তবে মাঝে মধ্যে কাছে থাকা এমন মেহমানদেরকে যদি দাওয়াত করে এনে খাওয়াতে পারি, এর থেকে আর সৌভাগ্যের কি আছে। আল্লাহ তাআলা চাচ্ছেন বলেই হয়তো রহমত হিসেবে ওদেরকে মেহমান স্বরূপ আমার বাসায় পাঠাচ্ছেন।